আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে চলে আসলাম সমুদ্র সৈকতে, অর্থাৎ কক্সবাজার নয়, এটা হচ্ছে একটা মিনি কক্সবাজার বলা যায়। সেই সমুদ্র সৈকতে চলে আসছি, যেখান থেকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা একদম স্পষ্ট দেখা যায়। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই ঈদের ছুটি উপলক্ষে আমার বর্তমানে গ্রামের বাড়িতে সবাই আছে এবং এই ঈদের পরে সবাই কিন্তু ঘুরতে বের হয়েছেন, তারই অংশ হিসাবে আজকে আমরাও আসছি। আর আমাদের সাথে আজকে দেখছেন অনেক হাজার হাজার পর্যটক কিন্তু এখানে আছেন, দর্শনার্থী আছেন, যারা এই সূর্য ডুবার দৃশ্যটা দেখতে আসছেন। এবং এটা কিন্তু একটা বড় নদী, যে নদী দিয়ে দক্ষিণাঞ্চলের সমস্ত লঞ্চগুলো কিন্তু এই নদী দিয়ে যাতায়াত করে। বরিশাল বলেন, ভোলা বলেন, পটুয়াখালী বা অর্থাৎ দক্ষিণাঞ্চলের সমগ্র নৌযানগুলা এই নদী দিয়ে চলাচল করে। আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে সূর্য ডুবার সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা কিন্তু এখানে মানুষ অবলোকন করতেছে। পাশাপাশি নদীতে নেমে মানুষ আনন্দ করতেছেন এবং এই যে লঞ্চগুলো দেখতেছেন, দেখেন আমি ব্যাক ক্যামেরা আপনাদের দেখাচ্ছি যে দক্ষিণাঞ্চলের সমস্ত লঞ্চগুলো বা নৌযানগুলো কিন্তু এই নদী দিয়ে কিন্তু যাতায়াত করে। যে আমাদের এই যে লঞ্চ, এটা মনে হয় ঢাকা অর্থাৎ চাঁদপুর থেকে ছেড়ে আসছে। এর চেয়ে বড় এর চেয়ে তিন গুণ বড় লঞ্চ এই নদী দিয়ে যাতায়াত করে, যেগুলো পটুয়াখালীগামী বা বরিশালগামী লঞ্চগুলো যাতায়াত করে এই নদী দিয়েই। আমরা দেখতে পাচ্ছেন দর্শনার্থী এখানে কিন্তু অনেক পর্যটক আসছিল ঢাকা দেশে বিভিন্ন স্থান থেকে কিন্তু এখানে পর্যটক আসে। তো তারা যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সূর্য এই যে অস্ত যাইতেছে প্রায়, দেখতেছেন এই যে সূর্য প্রায় অস্ত যাচ্ছে। হ্যাঁ, অস্ত গিয়েছে বলা যায়। অনেক পর্যটক আপনারা দেখেন, এই যে যারা আছেন ঈদের ছুটি উপলক্ষে যারা ঘুরতে বের হয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন এই সূর্য ডুবার দৃশ্য উপভোগ করার জন্য। পাশাপাশি যেই বড় লঞ্চ এখানে যাতায়াত করে, লঞ্চগুলো এখান থেকে যাতায়াত করে ঢাকা থেকে বরিশালে যায়। এটা যদিও চাঁদপুর থেকে ছেড়ে আসছে, ঢাকা যাচ্ছে। ঢাকা হচ্ছে এইদিকে আর বরিশাল হচ্ছে ওইদিকে। ওইদিকে যায় বড় লঞ্চগুলো বা নৌযানগুলো। দক্ষিণাঞ্চলের সমস্ত নৌযানগুলো কিন্তু এই রুট দিয়ে যাতায়াত করে, অর্থাৎ লঞ্চ বলেন, স্টিমার বলেন, এই ঢাকা থেকে এদিক হয়ে বরিশাল, পটুয়াখালী, ভোলা বিভিন্ন জায়গায় যায়। তো দেখলেন সূর্য কিন্তু ডুবে যাচ্ছে এবং অলরেডি অর্ধেকের বেশি ডুবে গিয়েছে। এখনও পর্যটকরা কিন্তু তার সমুদ্র তীরে তাদের যেই আনন্দ উপভোগ করতেছেন, পানিতে নেমে কেউ আনন্দ উপভোগ করতেছেন, কেউ বা নৌকায় চড়ে, ওই যে ওইদিকে নৌকা আছে, নৌকায় চড়ে নদীর মাঝখানে যাইতেছেন, আবার কেউ বা সেলফি তুলতেছেন। অনেক পর্যটক এখানে, হাজার হাজার পর্যটক অনেকে চলে গিয়েছে, যেহেতু সূর্য প্রায় ডুবে গিয়েছে, সেই জন্য মানুষ কিন্তু চলে গিয়েছে। একটু পরে মাগরিবের আজান দিবে। বড় ঢেউ কিন্তু আছড়ে পড়ছে এই নদীর তীরে।